কলকাতা পুরসভার বহুতল বিপর্যয় তদন্তে তৈরি হলো কমিটি। বিপর্যয়ের কারণ খতিয়ে দেখবে পুরসভার 7 সদস্যের কমিটি। আর অন্যদিকে গার্ডেন রিচ এলাকার বিভিন্ন বেআইনি বাড়িতে নোটিশ দিয়েছে পুরসভা। রবিবার মাঝরাতে বিপর্যয়, গার্ডেন রিচে ভেঙে পড়ে 5 তলা বহুতল। নির্মীয়মান বহুতল ভেঙে বিপর্যয়। গার্ডেন রিচের ঘটনায় তদন্ত কমিটি গঠন করল কলকাতা পুরসভা। 7 সদস্যের তদন্ত কমিটি নেতৃত্বে পুরসভার যুগ্ম কমিশনার। এছাড়াও রয়েছেন পুরসভার 2 ডিজি এবং 1 ইঞ্জিনিয়ার, কলকাতা পুলিশের একজন প্রতিনিধি, কলকাতার বিএলআরও এবং কলকাতা পুরসভার বিপর্যয় মোকাবিলা বিভাগের অফিসার মুগ্ধা চক্রবর্তী। মাঝরাতে আচমকা বিপর্যয়, মুহূর্তের মধ্যে সব তছনছ। এর দায় কার? এই প্রশ্নের উত্তর খুঁজবে পুরসভার তদন্ত কমিটি। ভেঙে পড়া বহুতলের জমির চরিত্র বদল করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখবেন তদন্তকারীরা। দমকল, সিএসসি, কলকাতা পুরসভা কিংবা অন্য কোনো জায়গা থেকে বিল্ডিং প্ল্যান অনুমোদন পেয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হবে। ভেঙে পড়া বহুতলের নির্মাণ সামগ্রী নিয়েও প্রশ্ন উঠেছে। নিম্নমানের সামগ্রী দিয়ে বহুতল তৈরি হচ্ছিল বলেও অভিযোগ উঠেছে। বহুতলের নির্মাণ সামগ্রীর গুণগত মান খতিয়ে দেখবে পুরসভার কমিটি। বিপর্যয়ের পিছনে কোনো অফিসারের গাফিলতি আছে কিনা তাও দেখবেন তদন্তকারীরা। নির্মীয়মান বহুতলের ফ্ল্যাট বুকিং সংক্রান্ত বিষয়টিও তদন্তের অধীনে রেখেছে পুরসভার কমিটি। আগামী 28শে মার্চ বহুতল বিপর্যয় তদন্ত রিপোর্ট জমা দেবে কমিটি। একদিকে গার্ডেন রিচ বিপর্যয়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন, অন্যদিকে একাধিক বেআইনি বাড়িতেও নোটিশ কলকাতা পুরসভার। কলকাতা পুরসভা আবারও নোটিশ দিল বেশ কিছু বাড়িতে। এই যে পাহাড়পুর রোডের উপর বাড়িটি, একটি বাড়ির উপর আরেকটি বাড়ি হেলে গেছে। যে বাড়িটির ওপর অন্য বাড়ি হেলে গেছে সেই বাড়িকেও নোটিশ করা হয়েছে এবং কলকাতা পুরসভার 1980 সালের আইন অনুযায়ী 544 ও 546 নম্বর ধারায়, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদমর্যাদার যে অফিসার, তার এই বাড়িতে ঢুকে ইন্সপেকশন করার অধিকার। সেই ইন্সপেকশন করার জন্য নোটিশ গেল মালিকের কাছে। একটি বাড়ির উপরে অন্য একটি বাড়ি হেলে পড়েছে। গার্ডেন রিচের পাহাড়পুর রোডে 2 বাড়িতেই পুরসভার নোটিশ। গত বছরের জুলাইতেও এই 2 বাড়িতে নোটিশ দেয় পুরসভা, শুনানিও হয়। তারপর 8 মাস কেটে গিয়েছে। ফতেপুরে বহুতল ভেঙে বড় বিপর্যয় দেখেছে গার্ডেন রিচ, তারপর ফের নোটিশ। এবার পুরসভার প্রতিনিধি দল গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবে। প্রয়োজনে বাড়ি ভাঙার নির্দেশ দেবে পুরসভা। পাশে যে বাড়িটা হেলে গেছে আমার উপরে, ও কোনোদিন কিছু করতে রাজি হয়নি। আমি যদি কোনো কাজ করতে যাই, লিফটিং করতে গেলে জ্যাক লাগানো আছে নিচে, ওই পজিশনে ওই বাড়িটা আরো যদি হেলে যায় তখন তো আমার বাড়িটা আরো বেশি ডেঞ্জারাস, কি ভেঙে যাওয়ার মতন অবস্থা। আমাদের এই বিল্ডিং তো সব বাড়িতেই লোকজন আছে, কি হবে কিনা কিছু বুঝতে পারছি না, যার জন্য আমরা প্রচুর টেনশনে আছি। কলকাতা পুরসভা গার্ডেন রিচ কাণ্ডের পর আবারও তৎপর এবং বারবার এই এলাকায় পরিদর্শন এবং ইঞ্জিনিয়াররা খতিয়ে দেখছেন আর কোনো বাড়ি কতটা বিপজ্জনক রয়েছে, সেই মতো অ্যাকশন নেবে কলকাতা পুরসভা। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।